ভেরি গুড ইভিনিং অ্যান্ড ভেরি গুড নিউজ। ইয়েস, অবশেষে চাকরি প্রত্যাশীদের জন্য, বিশেষ করে জিআরবিটি চাকরি প্রত্যাশীদের জন্য ভেরি গুড নিউজ। এই ভিডিওর মাধ্যমে আমরা জিআরবিটি চাকরি প্রত্যাশীদের জন্য কেন গুড নিউজ, এই নিউজটা তোমাদেরকে ইন ডিটেলস জানাবো। এবং আরেকটি নিউজ, ত্রিপুরায় একটি চাকরির মেলা হচ্ছে, যে চাকরির মেলার মাধ্যমে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন যোগ্যতার ভালো একটি কোয়ান্টিটিতে ছেলে মেয়েকে নিয়োগ করা হচ্ছে। তোমরা যারাই ইচ্ছুক আছো, চাকরি প্রত্যাশী আছো, অবশ্যই তোমরা অ্যাভেল করতে পারো। এই দুটি গুরুত্বপূর্ণ নিউজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে এসেছি। প্রথমত, জিআরবিটি চাকরি প্রত্যাশীদের জন্য ভেরি গুড নিউজ। তোমরা গতকালকে রাত্রে থেকে আজকে পর্যন্ত আমাকে অনেক ফোন কল করেছো, দাদা ত্রিপুরা গভর্নমেন্ট নাকি হাইকোর্টে যে রিট পিটিশন দাখিল করেছিল, ওই তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, 430টা পোস্ট। কোনটা এটা? জিআরবিটি 1-এর গ্রুপ সিতে 430টা পোস্ট ভ্যাকেন্ট পরে রয়েছিল। জিআরবিটি বোর্ড বলেছিল যে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি বলে এই 430টা পোস্ট ফিল আপ করা হয়নি। তখনকার দুজন ক্যান্ডিডেট, একজন অভিজিৎ দাস, একজন কিঙ্কর ভূমিক, এই 430টা পোস্টের এগেনস্টে হাইকোর্টে আপিল করেছিল। এবং তোমাদেরকে আমি একটু শর্টকাট বুঝিয়ে দিচ্ছি, কেন এটার উপর আমরা আগে ভিডিও বানিয়েছি, তোমরা আশা করি সকলেই জানো। এবং মাননীয় হাইকোর্ট রায় দিয়েছিল, বোর্ডকে বলেছিল যে এই 430টা নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। অনিয়ম কেমনটা অনিয়ম হয়েছে? যে জিআরবিটি যখন নোটিফিকেশান বের হয়েছিল, তখন কথা ছিল যারা রিটেন এক্সাম ক্লিয়ার করবে তাদেরকে 1:5 অনুপাতে ইন্টারভিউতে ডাকা হবে, পোস্ট ওয়াইজ, টেকনিক্যাল পোস্ট, নন টেকনিক্যাল পোস্ট। এখানে এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর, এ ধরনের পোস্ট ছিল। এলডিসির ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা ছিল, কিন্তু ওই পাম্প অপারেটর বা এগ্রি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ওইখানে টেকনিক্যালও যোগ্যতার প্রয়োজন ছিল। তখন কথা ছিল প্রত্যেকটা পোস্ট ওয়াইজ 1:5 অনুসারে ডাকা হবে। কিন্তু জিআরবিটি কী করেছিল? অ্যাভারেজ সব মিলিয়ে 1:5 পরিমাণে ডাকা হয়েছিল। তারপরে কি হয়েছিল? তারপরে দেখা গিয়েছিল এলডিসির জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে ডাকা পড়েছিল, বাকি ওই পোস্টগুলোর জন্য কম স্টুডেন্টকে ডাকা হয়েছিল। ওইটা অ্যাভারেজ করে ডাকা হয়েছিল, কিন্তু এটা ঠিক না। হাইকোর্ট বলেছে অ্যাভারেজ করে কখনো ডাকা যাবে না, যেহেতু কোয়ালিফিকেশানে ডিফারেন্স রয়েছে, টেকনিক্যাল ডিগ্রি রয়েছে, বাকি পোস্টগুলোর জন্য সবগুলো পোস্ট ওয়াইজ 1:5 অনুপাতে ডাকার প্রয়োজন, ডাকতে হবে, সেটা হাইকোর্টে বলেছিল। এবং জিআরবিটিকে বোর্ডকে বলেছিল ওই লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে, চাকরি পায়নি, তাদেরকে আবার ইন্টারভিউ ডেকে তাদেরকে ওই 430টা পোস্ট ফিল আপ করার জন্য এমন একটা হাইকোর্ট রায় দিয়েছিল। তখন ত্রিপুরা গভর্নমেন্ট সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারা রায়টা দিয়েছিল। তখন ত্রিপুরা গভর্নমেন্ট ওই রায়টার এগেনস্টে রিট পিটিশন হাইকোর্টে ডাবল বেঞ্চে দাখিল করেছিল। কিন্তু গতকালকে, ভালো করে শুনো, গতকালকে 3রা ফেব্রুয়ারি 2026 ত্রিপুরা গভর্নমেন্ট যে রিট পিটিশন দাখিল করেছিল হাইকোর্টে ওই রাইটার এগেনস্টে, সেটাকে ত্রিপুরা গভর্নমেন্ট উইথড্রল করে নিয়েছে। ত্রিপুরা গভর্নমেন্ট, জিআরবিটি বোর্ড উইথড্রল করে নিয়েছে। তার মানে ওই হাইকোর্টের যে রায়টা ছিল 430 জনকে আবার ইন্টারভিউ ডেকে ফিল আপ করার জন্য, সেটা ত্রিপুরা গভর্নমেন্ট মেনে নিয়েছে। তাদেরকে নিয়োগ করতে হবে অ্যাজ পার হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় অনুসারে। এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন এই রায়টা যখন তোমরা দেখতে পেরেছো, বিভিন্ন লিডিং নিউজ পেপারে উঠে এসেছে, তখন তোমরা অনেকে আমাকে ফোন কল করেছো, মেসেজ করেছো, দাদা এটা কি হবে? এখন কি যারা নতুন জিআরবিটি চাকরি প্রত্যাশী, মানে জিআরবিটি 2-র জন্য অপেক্ষা করে আছে, তাদের তো কোনো ব্যাঘাত ঘটবে না, নাকি তাদের কোনো সমস্যা হবে? ত্রিপুরা গভর্নমেন্ট 430টা পোস্ট কি জিআরবিটি 2-র সঙ্গে একসঙ্গে টাই আপ করে দেবে, নাকি আলাদা করে তাদেরকে নিয়োগ করতে হবে? ব্যাপারটা কি একটু ডিটেলসে বলার জন্য বলেছো। এই ভিডিওর মাধ্যমে আমরা নিজের ভাষা, যেটুকু আমরা বুঝি, নিজের ভাষায় তোমাদের সঙ্গে উপস্থাপন করতে চেষ্টা করব। এই ছিল একটি বিগ নিউজ আজকের। যারা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী জিআরবিটির জন্য বিশেষ করে অপেক্ষা করে আছে, অবশ্যই তাদেরকে তোমরা ভিডিওটি তাদের কাছে পৌঁছিয়ে তাদেরকেও জানিয়ে দাও। ঠিক আছে, চলো আমরা ইন ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন রেলওয়ে গ্রুপ ডি, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, হাইকোর্ট, টিপিএসসি, এসএসসি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে
নিতে পারো। বেস্ট থেকে বেস্ট নোট রেডি করেছি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে। চলো আমরা মেন টপিকে আসছি। এই যে গতকালকে ত্রিপুরা গভর্নমেন্ট যে উইথড্রল করে নিয়েছে, ওই কেসটা, কোন কেসটা বুঝেছো তো? 430 জনকে যে হাইকোর্ট রায় দিয়েছিল ফিল আপ করার জন্য, ঠিক আছে। এখন কথা হলো, এই যে পোস্টগুলো ত্রিপুরা গভর্নমেন্ট কি জিআরপি 2 আন্ডারে কি ঢুকিয়ে দিয়ে একসঙ্গে নিয়োগ করতে পারবে, নাকি সেটাকে আলাদা করে নিয়োগ করতে হবে? দেখো, যেহেতু জিআরবিটি 1-এর পোস্ট ছিল 430টা পোস্ট ছিল, এবং হাইকোর্ট রায় দিয়েছিল এই 430টা পোস্টকে আবার যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকে ইন্টারভিউ, মানে 1:5, 1:, মেবি 1:5 বা 1:3 ছিল মেন নোটিফিকেশানে ছিল, যারা রিটার্ন এক্সাম ক্লিয়ার করবে ইন্টারভিউতে 1:5 না হয়তো 1:3 এমন একটা ছিল অনুপাতে ডাকা হবে। যাই হোক, ওই অনুপাতে তাদেরকে আবারও ডাকার জন্য, যে পোস্ট ওয়াইজ, টেকনিক্যাল ডিগ্রি, নর্মাল ডিগ্রি ওয়াইজ ডাকার জন্য, নাকি এলডিসির জন্য যদি তোমার 5টা পোস্ট থাকে, এলডিসির জন্য একটু ভালো করে বুঝো, এলডিসির জন্য যদি 5টা পোস্ট থাকে, 1:5 যদি অনুপাত হয়ে থাকে, 1:5 মানে 25 জনকে ডাকতে হবে, ঠিক আছে। আর পাম্প অপারেটর বা এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য যদি 2টা পোস্ট থাকে, তাহলে 1:5 মানে 10 জনকে ডাকতে হবে। তাহলে 25 আর 10, 35 জনকে ডাকতে হবে, এইভাবে ডাকতে হবে, ঠিক আছে। নাকি এভারেজ করে সবগুলো এলডিসির জন্য এভারেজ করে ডাকবে, এটা হবে না। পোস্ট ওয়াইজ যে আলাদা ডিগ্রি রয়েছে সেই অনুপাতে ডাকার জন্য বলা হয়েছে। যদি এভাবে ডাকে তাহলে কিন্তু ওই পোস্টে যারা আপিল করেছে ওরা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে, বা ওদেরকে একটা সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এটাই মেইন কেস ছিল, ঠিক আছে। তাহলে এখন কথা হলো, আমরা যতটুকু বুঝছি ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু এই 430 জনকে কিন্তু আলাদা করে তাদেরকে হাইকোর্টের রায় অনুসারে কিন্তু নিয়োগ করতে হবে, যেটা আমরা বিভিন্ন ডিপার্টমেন্টও দেখেছি। এই তো জাস্ট 2-4 দিন হলো ত্রিপুরা স্টেট লেভেল ওরা জয়েন করেছে, যেটা যদিও এটা সুপ্রিম কোর্টের রায় ছিল, ঠিক না, ওরা জয়েন করেছে। সুতরাং আমরা যেটুকু বুঝতে পারছি, ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু 430 জনকে অ্যাজ পার হাইকোর্টের রায় অনুসারে কিন্তু আলাদাভাবে তাদেরকে, যেভাবে ত্রিপুরা হাইকোর্ট বলেছে, তাদেরকে আবারও ওই প্যানেল অনুসারে ওই অনুপাতে ইন্টারভিউতে ডেকে তাদের 430টা পোস্ট ফিল আপ করার জন্য কিন্তু বলা হয়েছে। এইভাবে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু এটা আলাদা করা, মানে করতে হবে, যেটুকু আমরা বুঝতে পারছি আলাদা করতে হবে, নাকি জিআরবিটি 2-র সঙ্গে এটা অ্যাড করতে পারবে। দেখো, জিআরবিটি 2 যখন অ্যাড বের হবে, তখন কিন্তু আবার নিউ প্রসেস শুরু হবে, নতুনভাবে তাদের ফর্ম ফিল আপ করানো হবে, তাদের লিখিত পরীক্ষা করানো হবে, তাদেরকে ইন্টারভিউ ডাকানো হবে। কিন্তু 430 জন ক্যান্ডিডেট, ওরা তো অলরেডি লিখিত পরীক্ষা, ফর্ম ফিল আপ সব কিছু ওকে, লিখিত পরীক্ষা ওরা ক্লিয়ার করে রেখেছে 430টা পোস্টের জন্য। যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করে রেখেছে তাদের থেকেই ইন্টারভিউর জন্য ওই পার্সেন্টেজ অনুসারে ডেকে পোস্টগুলো ফিল আপ করার কথা বলা হয়েছে। সুতরাং 430টা টোটালি, আমরা যতটুকু বুঝতে পারছি, 430টা টোটালি আলাদা রিক্রুটমেন্ট প্রসেস, আর নিউ জিআরবিটি 2 এটা টোটালি আলাদা রিক্রুটমেন্ট প্রসেস। জিআরবিটি 2 এখন পর্যন্ত প্রায় 1200 উপরে পোস্ট ক্রিয়েট হয়ে রয়েছে, ক্রিয়েশন হয়ে মানে রয়েছে, কিন্তু 1200-র সঙ্গে আরও কিছু পোস্ট যোগ হয়ে এটা, যেটা আমরা জানতে পারছি 2026-এর মাঝামাঝি বা শেষের দিকে এটার নিউ নোটিফিকেশন বের হবে। কিন্তু এর আগে কিন্তু ত্রিপুরা সরকার 430 জনকে এস পার হাইকোর্টের যে রায় হয়েছে সেই রায় অনুসারে কিন্তু 430টা পোস্ট ফিল আপ করতে হবে। 430টা পোস্ট ফিল আপ করো, বা যদি সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায় 430টা পোস্ট ফিল আপ হবে। যদি সুইটেবল না পাওয়া যায়, যেতগুলো হয় ওই হাইকোর্টের প্রসেস, যে প্রসেস বলা হয়েছে সেই প্রসেস অনুসারে কিন্তু সেটাকে ইন্টারভিউতে ওদেরকে আবারও সেই পার্সেন্টেজ অনুসারে ডাকতে হবে, ডেকে পোস্টগুলো ফিল আপ করতে হবে। এখন কথা হলো 430টা পোস্ট ফিল আপ হবে কি না, যখন ইন্টারভিউ ডাকবে তখনই এটা বোঝা যাবে আদৌ রিটার্নে পাস করে রেখেছে এত ক্যান্ডিডেট রয়েছে কি না। যদি এত ক্যান্ডিডেট রিটার্ন কোয়ালিফাই না থাকে তাহলে তো 430টা পোস্ট ফিল আপ হবে না, যেতগুলাই হবে, বাকিগুলো যদি থেকে যায় সেগুলো কিন্তু জিআরবিটি 2-র সঙ্গে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছো ম্যাটারটা কি? 430টা যে পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য কিন্তু আবার একটি ইন্টারভিউ বোর্ড রেডি করে ইন্টারভিউর জন্য ডাকতে হবে, ডেকে যতগুলা পোস্ট, যদি 430টা ফিল আপ হয়ে গেল, যদি না হয় যতগুলাই হলো, বাকি পোস্টগুলো কিন্তু জিআরবিটি 2-র সঙ্গে অ্যাড হয়ে যাবে, যেটুকু আমরা বুঝতে পারছি। আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিতে পেরেছি। এখন কথা হলো দাদা, জিআরবিটি 2 কে আসবে, 100% জিআরবিটি 2 আসবে। তোমরা জিআরবিটি 2-র জন্য ভালো করে প্রিপারেশন করো, এখন থেকে ভালো করে, এখন থেকে না, স্টুডেন্টরা অনেকদিন আগে থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছে, আমাদের সঙ্গে অ্যাটাচ রয়েছে, আমরা জানি। প্রিপারেশন শুরু করো, 100% জিআরবিটি 2 আসবে। এবং জিআরবিটি 2-তে আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি, 2500 থেকে 3000, 2500 থেকে 3000 শূন্যপদ মিনিমাম থাকবেই, তোমরা ধরে নিতে পারো থাকবেই। এই 430টা পোস্টও কিন্তু ফুল ফিল আপ হবে না, কেন এত ক্যান্ডিডেট নেই রিটার্নে কোয়ালিফাই করে রয়েছে জিআরবিটি গ্রুপ সিতে, জিআরবিটি 1-এর গ্রুপ সিতে এত ক্যান্ডিডেট পাওয়া যাবে না।
সুতরাং এখান থেকেও কিছু পোস্ট জিআরবিটি 2-তে চলে যাবে, যেগুলো ফিল আপ হবে। এখন দেখার বিষয় হলো ত্রিপুরা গভর্নমেন্ট এই 430 জনকে কবে আবার এই ইন্টারভিউর জন্য ডাকছে, কি মানে ডেকে কবে তাদেরকে নিয়োগ করবে। সেই নিয়োগ প্রসেসিং কমপ্লিট হওয়ার পরেই কিন্তু জিআরবিটি 2 নোটিফিকেশান বের হবে, যেটুকু আমরা বুঝতে পারছি আমাদের নলেজ অনুসারে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা জিআরবিটি 2 প্রিপারেশন করো, জিআরবিটি 2 100 আসবে। যদি আমাদের কাছে বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে, যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয়, অবশ্যই নিয়ে পড়তে পারো। তোমাদেরকে জানিয়ে দিই, জিআরবিটি যারা নতুন এসেছো হয়তো বা জানো না, জিআরবিটি 1-এ আমরা 700+ ক্যান্ডিডেটকে আমরা সিলেকশন দিয়েছি গ্রুপ সি গ্রুপ ডি মিলে, যেটা আমাদের চ্যানেলে সময় সময় রিভিউ রয়েছে। বা তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে জিআরবিটি 1-এ চাকরি পেয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে, তাহলে অবশ্যই কর্মকর্তা সম্বন্ধে একবার জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, চলো, এই ছিল গতকালকে যে ত্রিপুরা গভর্নমেন্ট উইথড্র করে নিয়েছে। এটার মানে কি হতে পারে, আমরা নিজের ভাষা যেটুকু আমাদের নলেজে রয়েছে আমরা নিজের ভাষায় আমরা বুঝতে চেষ্টা করি। আশা করি তোমাদের যে ডাউটটা রয়েছে, তোমরা যত ফোন কল করেছো, মেসেজ করেছো, সেটা ডাউটটা আমরা একটু ক্লিয়ার করে দিতে পেরেছি। এখন দেখার বিষয় ত্রিপুরা গভর্নমেন্ট উইথড্র করে নিয়েছে, কবে নাগাদ 430 জনের প্রতি কি স্টেপ নেয়। যখনই ইনফরমেশন আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। সেকেন্ড যে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে জব ফেয়ার। ইয়েস, তোমরা জানো প্রত্যেক মাসে 1 থেকে 2টা জব ফেয়ার ত্রিপুরা সরকার হয়ে থাকে এমপ্লয়মেন্ট সার্ভিস মেন পাওয়ার প্ল্যানিংয়ের তরফ থেকে, যেখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে নিয়োগ করা হয়। সেম 7 ফেব্রুয়ারি 2026 এই জব ফেয়ার হচ্ছে 11টা থেকে 5টার মধ্যে। কোথায়? সেম অফিস লেন আগরতলাতে, সেম শ্রমভবন অফিস লেন আগরতলাতে, আগে যে জায়গাতে হয়ে থাকে সেই জায়গাতে। ঠিক আছে, এখানে কি কি পোস্ট রয়েছে তোমরা দেখো, আবার ডেটটা দেখো, 7 ফেব্রুয়ারি 2026 11টা থেকে 5টার মধ্যে, ভেনু গ্রাউন্ড ফ্লোর শ্রমভবন অফিস লেন আগরতলাতে। ঠিক আছে, কি কি পোস্ট রয়েছে তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো এখানে রয়েছে এমপ্লয়ার, জব টাইটেল, ভ্যাকেন্সি, প্লেস অফ পোস্টিং, স্যালারি, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং এজ। আচ্ছা, এখানে রয়েছে রেমিনুল লিমিটেড থেকে রয়েছে হেল্প ডেস্ক কোঅর্ডিনেটর। ঠিক আছে, যেখানে 2টি পোস্ট রয়েছে, আগরতলা ব্রাঞ্চের জন্য রয়েছে 13,000 টাকা থেকে 15,000 টাকা দেওয়া হবে। এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য হ্যান্ডলিং গ্রিভেন্স বা অনলাইন টোকিং সিস্টেম বা গভর্নমেন্ট প্রজেক্টের উপরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মিনিমাম 3 বছর। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়স 35 বলা হয়েছে। তারপর রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সাম সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর করো বা সোশ্যাল মিডিয়াতে তোমরা এক্সপার্ট রয়েছে। এখানে একটি পোস্ট রয়েছে আগরতলা ব্রাঞ্চের জন্য, 23,000 টাকা পার মান্থ দেওয়া হবে। এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি মার্কেটিং, বিজনেস বা কমিউনিকেশন অর রিলেটেড ফিল্ড থেকে যদি মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 30 বছর। ঠিক আছে, তারপর রয়েছে বলা হয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর, 9টি পোস্ট রয়েছে আগরতলা ব্রাঞ্চের জন্য, 23,000 টাকা পার মান্থ। বিই, বিটেক, এমসিএ বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। ঠিক আছে, ম্যাক্সিমাম 35 বছর চাওয়া হয়েছে। তারপর বলা হয়েছে সিকিউরিটি সুপারভাইজার। ঠিক আছে, এখানে প্রগ্রেসিভ অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের জন্য সিকিউরিটি সুপারভাইজার 5টি পোস্ট রয়েছে আগরতলা ব্রাঞ্চের জন্য, 12,810 টাকা দেওয়া হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, ফ্রেশার, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, 23 থেকে 35 বছর। তারপরে বলা হয়েছে সিকিউরিটি গার্ড, 10টি পোস্ট রয়েছে আগরতলা ব্রাঞ্চের জন্য, 11,082 টাকা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, ফ্রেশার বা এক্সপিরিয়েন্স যেগুলো হলেই হবে, 21 থেকে 30 বছর। তারপর বলা হয়েছে সেলস এক্সিকিউটিভ, 50টি পোস্ট রয়েছে অল ত্রিপুরার, 26,400 টাকা, হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন লেভেল, ফ্রেশার বা এক্সপিরিয়েন্স হলেই হবে, কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে, 23 থেকে 35 বছর। তারপর বলা হয়েছে সার্ভিস ইঞ্জিনিয়ার, 4টি পোস্ট রয়েছে আগরতলা ব্রাঞ্চের জন্য, 21,400 টাকা, আইটিআই বা গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে, 8 থেকে 10 বছরের প্রাইভেট ভেহিকেল মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, 23 থেকে 35 বছর। তারপর বলা হয়েছে সার্ভিস ম্যানেজার, একটি পোস্ট রয়েছে আগরতলা ব্রাঞ্চের জন্য, 30,000 টাকা পার মান্থ। বিই থাকলে তোমরা আবেদন করতে পারবে, বিটেক থাকলে 10 বছরের ইন মেশিন প্রোফাইলে এক্সপিরিয়েন্স থাকতে হবে। হ্যাঁ, 23 থেকে 35 বছর। চলো, এখন তোমরা যারা এই পোস্টগুলোর জন্য যোগ্যতা রয়েছে বা আবেদন করার ইচ্ছুক রয়েছে, প্রাইভেট চাকরি করার ইচ্ছুক রয়েছে, তোমরা কি করবে, কোনো আবেদনপত্র প্রথমে জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে তোমরা সঙ্গে কী কী নিয়ে যাবে, তোমরা ইন্টারভিউ সময় প্রার্থীদের ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, নাগরিকতা সার্টিফিকেট বা পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, এগুলো নিয়ে তোমরা ওই যে ভেন্যু বললাম সেই ভেন্যুতে তোমরা পৌঁছে যাবে, বাকি সব ওরা করে দেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই ছিল জব ফেয়ার, যেটা এই 31 জানুয়ারি একটা হয়েছিল, আজকে নেক্সট 7 ফেব্রুয়ারি হচ্ছে। নেক্সট যখনই বেশ কিছু ইনফরমেশন বা যাই কিছু আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমাদেরকে জানাতে চাই আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। চলো, নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।